উত্তরাঞ্চলের ঈদযাত্রার খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে। সোহেল, ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? কোথাও কোনো জট আছে কিনা এবং বাড়তি ভাড়া আদায় সহ কোনো অনিয়মের তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানাবেন। শ্রাবন্তী, কোথাও কোনো জট নেই, তবে গাড়ির যে চাপ, মহাসড়কে গাড়ির যে চাপ, সেই চাপটি রয়েছে এবং পাশাপাশি যে গণপরিবহন সংকট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। গণপরিবহন সংকটের কারণে এলেঙ্গার এই অংশে, আমি এখন এলেঙ্গার রয়েছে, যে শত শত যাত্রী যারা রয়েছেন তারা যে বিভিন্ন গন্তব্যে যাবেন, বিশেষ করে উত্তরবঙ্গের যে দূরবর্তী জেলাগুলি রয়েছে সেই গন্তব্যে যাবেন, সেই গন্তব্যে যাওয়ার জন্য যে বাস যেটি গণপরিবহন সেটি নেই, যার ফলে আমরা সকাল থেকে দেখেছি যে অধিকাংশ যাত্রী খোলা পিকআপ এবং ট্রাকের মধ্যেই তারা যাতায়াত করছেন। চালক এবং পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে গতকাল রাত পর্যন্ত তাদের বিভিন্ন যে তেলের স্টেশনগুলি রয়েছে, পাম্পগুলি রয়েছে, সেখানে দীর্ঘ লাইন দিতে হয়েছে। ডিজেল সংকট যেটি রয়েছে সেই সংকটের কথা তারা বলছেন, যে কর্তৃপক্ষ বা সরকার পর্যাপ্ত ডিজেলের কথা বললেও, যে জ্বালানি তেলের কথা বললেও কিন্তু পাম্প থেকে সরবরাহ করা হচ্ছে না, যার ফলে যে দূরপাল্লার গাড়িগুলি যেগুলো রয়েছে সেগুলোর জন্য পর্যাপ্ত যে পরিমাণ তেল লাগে সেই তেল না থাকার কারণে তারা হচ্ছে যে একটু সংকটের মধ্যে পড়েছেন। এবং পাশাপাশি যে পাম্পগুলি রয়েছে সেই পাম্পগুলিতে দীর্ঘ যে লাইন ধরে এই তেল সংগ্রহ করতে হচ্ছে, সেখানেও কিছুটা যে গাড়ির যে শিডিউল রয়েছে সেই শিডিউলে বিপর্যয় হচ্ছে। এছাড়া আপনি জানেন যে যেমনটা বলছিলেন যে গেল 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে প্রায় 35,000-এর মতো যানবাহন পারাপার হয়েছে এবং এই ঈদ যাত্রায় সেটি প্রায় রেকর্ড পরিমাণ রয়েছে যে 65,000 পর্যন্ত যানবাহন পারাপার হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর আমরা বিগত দিনে দেখেছি যে মহাসড়কে যখন এই পোশাক পল্লীগুলি একের যুগে বন্ধ ঘোষণা করা হয়, তখন যে ফিটনেসবিহীন গাড়িগুলি চলে আসে, তখন এই গাড়িগুলি মহাসড়কের বিভিন্ন স্থানে বিকল এবং দুর্ঘটনা কবলিত হয়, যার ফলে সেই সমস্ত গাড়ি সরিয়ে নেওয়ার যে একটি দীর্ঘ সময় লাগে, সেই সময়ের কারণে কিন্তু যানজট হয়। বিশেষ করে আপনি জানেন যে যমুনা সেতু একটি 2 লেনের সেতু এবং সেই সেতু দিয়ে এই যে পর্যাপ্ত পরিমাণে যে যানবাহন, 50 থেকে 60,000 পরিমাণের যানবাহন যখন একযোগে চলে আসে, সেই সময় কিন্তু এই যানবাহনের যে চাপ সেটি কিন্তু সেতু দিয়ে সামাল করা সম্ভব হয় না, যার ফলেও একটি দীর্ঘ কিন্তু যানজট আমরা লক্ষ্য করেছি। সেই যানজটটি এই মুহূর্তে অনেকটাই কম, বিকাল নাগাদ কিছুটা যানজটের পরিমাণ বাড়তে পারে। তবে এখন পর্যন্ত মহাসড়কে গণপরিবহনের তীব্র সংকট রয়েছে এবং গণপরিবহনের যে এই যখন পর্যাপ্ততা হবে সেই অর্থে মহাসড়কের পরিস্থিতি কোন অবস্থায় দাঁড়ায় এবং এর সাথে জড়িত রয়েছে দুর্ঘটনা সহ নানান কিছু, সেসব বিষয়ে যদি সামাল দেওয়া যায় সেক্ষেত্রে এবারের ঈদ যাত্রা স্বস্তির হলেও হতে পারে। শ্রাবন্তী। সোহেল, আপনাকে ধন্যবাদ।